আমাদের সামনে দুটো জিনিস আজকে, একটা হচ্ছে যে মুহররমের মাস, এই মাসের কিছু স্পেশাল আমল আছে, এগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি। আর 2 নম্বর হচ্ছে এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ছুটি হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা এখন সামার হলিডেতে আছে, তাদের জন্য আমাদের কিছু বড় দায়িত্ব রয়েছে। প্রথমে এই মুহররম মাসের নামটার মধ্যেই অনেক খায়ের বরকত রেখেছেন। এটা অন্যতম হারাম মাস, 4টি মাস হারাম, তার মধ্যে মুহররম অন্যতম। কিন্তু মুহররম মাস শুধু হারাম নয়, এটা নামই রাখা হয়েছে মুহররম, যেটা অনেক বেশি হারাম। তা হারাম মানে তো হালালের বিপরীত মনে করি, খারাপ জিনিস। কিন্তু হারাম আরবি তো অরিজিনালি সম্মান, মর্যাদা, স্ট্যাটাস। তো এই মাসের অনেক বড় ফজিলত আল্লাহ তাআলার কাছে আছে, সেটাকে ইঙ্গিত করে এই মাসের নাম রাখা হয়েছে মুহররম। অনেক ফজিলত এই মাসের রয়েছে। আল্লাহ তাআলা রমাদানের পরে এই মাসকে একটা মাস হিসাবে, সবচেয়ে ফজিলত মাস হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন যে রমাদানের পরে এই মাসটাই সবচেয়ে সম্মানের মাস এবং আমলের মাস। এবং এই নামের মধ্যে, এই মাসের নামে যেটা আরেকটা আছে, হাদিসে এসেছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। তো মাস তো সবগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোনোটা তো আমাদের নিজেদের না, এই 12 মাসই আল্লাহ তাআলা। তারপরে হাদিসে উল্লেখ করা হয়েছে মুহররম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। এবং এই কথার মধ্যে ইঙ্গিত আসে এই মাসটা অত্যন্ত আমলের মাস, অনেক বড় ফজিলতের মাস। এবং এই মাসের যে রোজার কথা আমরা সবাই জানি, মুহররমের রোজা, সেটি হচ্ছে আশুরা দিন। এই আশুরার একটা ইতিহাস আছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা হালাক করেছেন। এর কারণে পরবর্তী পর্যায়ে ইহুদিরা মদিনায় রোজা রাখত। ওই দিন আসলেই, আশুরার দিন আসলেই তারা রোজা রাখে। তিনি হিজরত করে মদিনায় আসলেন। মক্কায় থাকা অবস্থায় ওনার নিজের জানা ছিল না, তখন তো ওনার উপর সব আসা শেষ হয়নি। জিজ্ঞেস করলেন, কিসের রোজা রাখো এটা তোমরা প্রতি বছর মুহররমের 10 তারিখে? বলে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে যে উদ্ধার করলেন, ইব্রাহিমকে ফেরাউনকে যে আল্লাহ তাআলা হালাক করলেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। তিনি বলেন, আমার তো হক বেশি আরও, মুসা আলাইহিস সালামকে যারা সাহায্য করেছেন সেই শুকরিয়া আদায় করা। তখন তিনি রোজা রাখা শুরু করলেন, সাহাবীদেরকে রাখতে বললেন। তো সাহাবীরা বললেন, তো আমাদের কি লাভ হবে? ইহুদি নাসারা রাখে, তাদের কারণ আছে, আমাদের লাভ হবে কি? তিনি বললেন যে তোমাদের গত 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কাজেই সামার দিন হলেও আমরা রোজা রাখার চেষ্টা করি। আর পরে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো আপনি সবসময় বলেন যে ইহুদি নাসারাদের তোমরা বিপরীত কাজ করো, এখন ওরা রাখে, এখন এই জন্য আমরাও রাখবো। তখন তিনি বললেন যে ঠিক আছে, আগামী বছর আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ 9 তারিখেও রাখবো। কিন্তু তিনি আগামী বছর আগে থেকে দুনিয়া থেকে চলে গেলেন। তো এখন তাহলে উত্তম হচ্ছে কমপক্ষে 10 তারিখেরটা মিস না করা, যেটা আশুরার দিন। আর একটু ভালো হয় যদি আমরা 9 তারিখেটাও যোগ করি, দুটো যদি হয়ে যায় আরও বেশি ফজিলতের আমল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ বিষয়টা যেটা, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের ছুটি, বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। আমাদেরকে আল্লাহ তাআলা বাচ্চাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচতে, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছে। প্রত্যেকটি সন্তান জান্নাতে যাচ্ছে কি না, একটি সন্তান জাহান্নামে চলে গেলে আমি আপনি আল্লাহর কাছে থেকে যাব। শুধু আমার নিজের আমল দ্বারা কাজ হবে না। ছেলে মেয়েকে আমরা সারা বছর সময় দিতে পারি না। এখন সুযোগ এসেছে, তারা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, আমরা একটু সময় বের করতে হবে। বাইরে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসতে, অনেক কিছুতে আমরা ব্যস্ত না থেকে তাদের সঙ্গে একসঙ্গে সময় কাটাই, খাওয়া দাওয়া করি, একসঙ্গে নামাজ পড়ি, ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই, একসঙ্গে কোরআন তেলাওয়াত করি, সকালে জিকিরগুলো পড়ি, সন্ধ্যাবেলা জিকিরগুলো পড়ি, একটু বেশি করে কোরআন শরীফ পড়ি, তারা আমাদেরকে দেখে দেখে শিখবে। এই আমলগুলো তাদেরকে শিখায়। কারণ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এত পেরেশানি আমাদের, দোকানদারি, ব্যবসা, চাকরি বাকরি, টাকা পয়সা, বাড়িঘর, এগুলোর জন্য তো সময়ই পায় না তাদেরকে সময় দিতে। তো এগুলো একটাও কবরে যাবে? এগুলো আমাদের জন্য দোয়া করবে যে বিশাল বাড়ি রেখে গেলে, অনেক টাকা ব্যাংকে রেখে গেলে? কোন জিনিস আমার জন্য দোয়া করবে? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তোমার সন্তান, নেক সন্তান রেখে গেলে তারা তোমার জন্য দোয়া করবে। এদের জন্য দোয়া করার জন্য, দোয়া পাওয়ার জন্য এদেরকে সেভাবে গড়ে তোলার দায়িত্ব আমার আপনার। এবং হাদিসে এসেছে, অল্প সময় কথা বলা যাবে না, কালকে তাফসীরে হয়তো আর একটু বেশি বলবো ইনশাআল্লাহ, যে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। হাদিসে এসেছে, তোমরা চাইলে তোমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, তাদেরকে তোমরা দিনদার বানাতে পারবা। আমরা যদি সেই চেষ্টা না করি,
কত মানুষ সাফার করতেছে, মসজিদে বসা যায় না, টেলিফোন থেকে মানুষ সাক্ষাৎ করা থেকে ছেলে মেয়ে আপনার পিতা মাতার কথা শুনছে না, তাদেরকে ফেলে দিচ্ছে, তাদের প্রতি কোনো গুরুত্ব নাই। তাদের এই যখন তারা এই টিনেজে চলে আসলো, তাদের ফুর্তি আনন্দ বন্ধুবান্ধব নিয়ে মোবাইল ফোন নিয়ে তারা যে অন্য জগতে আছে। ছোটোকালে এত আদর করেছি, বড় হওয়ার পরে এখন দেখি যে আস্তে আস্তে তারা সব কোনো কথাই শোনানো যাচ্ছে না, এক এক মা বাবা ফোন করে কাঁদতে কাঁদতে। তো আমাদের ত্রুটি কোথায় ছিল? আমরা সময় দেইনি। তাদের কাজটা, মানুষ করা কাজটা 1 নম্বর কাজ, চাকরি ব্যবসা সব 2 নম্বর। এটা আমাদের মাথায় মুখস্থ করতে হবে, মাথায় ঢুকাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।